দুনিয়াতে মানুষ যদি মানুষের সাথে ভুল ভ্রান্তি করে, সন্তান তার পিতামাতার সাথে একবার যদি ভুল করে ক্ষমা করে দেয়, দ্বিতীয়বার যদি ভুল করে ক্ষমা করে দেয়, তৃতীয়বার যদি ভুল করে তখন পিতামাতার ক্ষমা করতে কষ্ট হয়। এভাবে বারবার যখন ভুল করে পিতামাতা এক সময় সন্তানকে তার সন্তান বলে স্বীকৃতি দিতে অস্বীকার করে, ঠিক কিনা বলে? কিন্তু আল্লাহর রহমতের দরজাটা কত প্রসারিত, বান্দা যত বেশি ভুল করুক আল্লাহর কাছে ক্ষমা চাওয়া মাত্রই যদি খালেস ভাবে ক্ষমা চায়, আল্লাহ বান্দার প্রতি কত খুশি হয়ে যাবে। সহিহ মুসলিমের বর্ণনা এসেছে, আল্লাহ রাসূল ইরশাদ করেন, লাল্লাহু আশাদ্দু ফারহান বিতাওবাতি আবদিহিল মুমিনিন রাজুলিন ফি আরদিন দাওয়াতিন মুহলিকা। কোন গুনাহগার ইমানদার জীবনে যত বেশি অন্যায় আর ভুল ভ্রান্তি করে, যদি সে খালেস ভাবে তওবা করে, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ তাআলা ওই বান্দার প্রতি কত খুশি হন, কত সন্তুষ্ট হন। আল্লাহর নবী তার একটা দৃষ্টান্ত দিচ্ছেন, লাল্লাহু আশাদ্দু ফারহান বিতাওবাতি আবদিহিল মুমিন। গুনাহগার পাপিষ্ঠ বান্দার তওবা আল্লাহ তাআলা কেমন খুশি হন। ফি আরদিন দাওয়াতিন মুহলিকা। বিশ্বনবী তার একটা চমৎকার দৃষ্টান্ত দিচ্ছেন যে এক মুসাফির মরুভূমিতে সফরের উদ্দেশ্যে বের হয়ে বাহনের মধ্যে কিছু পানি কিছু খাবার নিয়ে সে সফরের উদ্দেশ্যে মরুভূমিতে রওনা হয়ে গেল। পথ চলতে চলতে মরুভূমির গভীরে যখন চলে গেল, যেখানে মানুষের কোনো বসবাস নাই, পানির কোনো ব্যবস্থা নাই, খাবারের কোনো ব্যবস্থা নাই, মরুভূমি এমন মৃত জায়গায় উপনীত হয়ে লোকটা দীর্ঘ সময় সফরের কারণে তার শরীরে যখন ক্লান্তি এসে যায়, পেটের মধ্যে প্রচন্ড ক্ষুধা, আবার পানির পিপাসা, কিন্তু ক্লান্তির কারণে খাবার গ্রহণ করতে ইচ্ছা হয় না। বাহনটাকে সাথে রেখে মরুভূমির মধ্যে শুয়ে পড়ল বিশ্রাম গ্রহণের জন্য, কিন্তু ক্ষুধার যন্ত্রণায় পানির পিপাসায় তার ঘুম আসছে না। চিন্তা করলো একটু খাবার খেয়ে নি, তারপর আবার বিশ্রাম গ্রহণ করব। চোখ মেলে দেখে তার বাহনটা তার খাবার পানি সব কিছু নিয়ে উধাও হয়ে গেছে। বাহনটা সাথে রেখে চিন্তা করলো অনেক দূর দীর্ঘ সময় শত শত কিলোমিটার সফর করার কারণে যখন ক্লান্ত হয়ে, ক্ষুধাও আছে, পানির পিপাসা আছে, আবার ক্লান্তির কারণে খাবারও গ্রহণ করতে চায় না, বাহনটাকে পাশে রেখে সে মরুভূমির মধ্যে একটু শুয়ে পড়লো। চক্ষু মেলে দেখলো তার বাহন খাবার পানি সব কিছু নিয়ে উধাও হয়ে গেছে। আল্লাহ রাসূল বলেন যে লোকটা চতুর্দিকে হন্য হন্য হয়ে তার বাহন, তার খাবার, তার পানি খুঁজতে লাগলো। এমনকি তার চোখের দৃষ্টিসীমা পর্যন্ত কোনো মানুষ, কোনো পানি, কোনো খাবারের কোনো ব্যবস্থা সেটা দেখা যায় না। অন্য হাদিসের মধ্যে এসেছে, সুম্মা সাআ শারাফা। লোকটা খুঁজতে খুঁজতে পাহাড়ের টিলার উপর উঠে গেল। টিলায় উঠে চতুর্দিক তার বাহনটাকে খুঁজতে লাগলো, কিংবা কোনো সাহায্যকারী পাওয়া যায় কিনা সে খুঁজতে লাগলো। একবার পূর্ব দিকে টিলার উপরে যায়, কিন্তু এমন এক মরুভূমির মধ্যে এসে পৌঁছেছে যেখানে কোনো পানির ব্যবস্থা নাই, কোনো মানুষ দেখা যায় না। সুম্মা সাআ শারাফান সানিয়া। আবার পশ্চিম দিকে টিলার উপর উঠে তার বাহনকে খুঁজতে লাগলো, সাহায্য নেওয়ার মতো কোনো মানুষকে খুঁজতে লাগলো, কিন্তু বাহনও দেখা যায় না, সাহায্য নেওয়ার মতো কোনো মানুষ দেখা যায় না। সুম্মা সাআ শারাফান সালিসা। এরপর অন্যদিকে আবার টিলার উপরে গিয়ে তার বাহনকে খুঁজতে লাগলো। এভাবে পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ সকল দিক খুঁজে খুঁজে
এমনিতে আগেই ক্ষুধার্ত পিপাসার্ত, তার উপর পাহাড়ের উপর টিলার উপর আরোহণ করার কারণে লোকটা আরো দুর্বল হয়ে গেল, প্রায় মৃত্যুর কাছাকাছি পৌঁছে গেল। এমন অবস্থায় লোকটা নিজেকে নিজে বলতে লাগলো, এমন একটা জায়গায় আমি উপনীত হয়েছি যেখানে মানুষের সাহায্য নেওয়ার মতো কোনো সাহায্যকারীর সন্ধান পাওয়া যায় না, কোনো পানির ব্যবস্থা নাই, খাবারের ব্যবস্থা নাই। অতএব আমাকে এখানে মৃত্যুর জন্য অপেক্ষা করে মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ রাসূল বলেন, ফাওয়াদা রাসাহু আলা সাইদি, লোকটা তার বাহন পানি খাবার খুঁজতে খুঁজতে একদম মৃত্যুর কাছাকাছি উপনীত হয়ে যখন সে নিরাশ হয়ে গেল, তার মাথাকে তার বাহুর উপর রেখে সে মরুভূমির প্রান্তরে শুয়ে গেল আর অপেক্ষা করতে লাগলো, এখন আমার মৃত্যু ছাড়া দ্বিতীয় কোনো পথ নাই। আমার শরীরের যে অবস্থা, এখান থেকে আমার গন্তব্যে পৌঁছার কোনো সম্ভাবনা সুযোগ আমার নাই। একদম ক্লান্ত হয়ে জমিনের সাথে দেহটা মিশিয়ে দিয়ে যে এখন আমাকে অপেক্ষা করতে হবে মৃত্যুর জন্য, ক্ষুধার যন্ত্রণায় পিপাসায় ক্লান্ত শরীর নিয়ে এই মরুভূমিতে মৃত্যু ছাড়া আর দ্বিতীয় কোনো পথ নাই, যেহেতু এখানে সাহায্য পাওয়ার কোনো সম্ভাবনা নাই। লোকটা মাথাটাকে তার বাহুর উপর রেখে মৃত্যুর জন্য অপেক্ষা করতে লাগলো। হঠাৎ চক্ষু বন্ধ করে কিছুক্ষণ ঘুমিয়ে থাকার পর ক্ষুধার যন্ত্রণায় যখন ঘুম আসে না, চক্ষু মেলে দেখলো যে তার বাহনটা তার খাবার পানি সব কিছু নিয়ে তার পাশে দাঁড়িয়ে রইল। বলি সুবহানাল্লাহ। ওই মৃত্যুর জন্য প্রস্তুত হওয়া ব্যক্তিটা যখন তার বাহন, তার খাবার, তার পানি সব কিছু পেল, লোকটার খুশির আনন্দের আর কোনো সীমা আছে? আল্লাহ রাসূল বলেন, কোন ঈমানদার যত বেশি পাপাচারে লিপ্ত হোক, যত বেশি গুনাহ করে, যত অন্যায় করে, যখন সে খালেস ভাবে তওবা করে গুনাহ থেকে ফিরে এসে আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, ওই মরুভূমির গভীর প্রান্তরে বাহন খাবার পানি হারিয়ে ওই লোকটা মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে আবার তার বাহন খাবার ফিরিবে যতটুকু আনন্দিত হয়েছে। কোন ঈমানদার যখন অন্যায় করার পর, পাপাচারে লিপ্ত হওয়ার পর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির চেয়ে ওই গুনাহগার বান্দার তওবার প্রতি আরো অনেক বেশি সন্তুষ্ট হয়ে যান। এমনকি গুনাহের পূর্বে ঈমানদার ব্যক্তি আল্লাহর কাছে যত মর্যাদাবান ছিল, গুনাহ করার পর যদি কোনো ঈমানদার বান্দা খালেস ভাবে তওবা করে, আল্লাহ তাআলা ওই বান্দার প্রতি আরো অনেক বেশি খুশি হয়ে যান। বলি সুবহানাল্লাহ। আল্লাহ দয়া বান্দার প্রতি কত বেশি, এই হাদিস খানা সম্ভবত আমি গত কোন সপ্তাহে বলেছি যে সহিহ মুসলিম শরীফের মধ্যে হাদিস এসেছে। আমার জীবনে আমি যত হাদিস পড়েছি, আমার কাছে এই হাদিসের চেয়ে আশ্চর্যজনক আর কোন হাদিস মনে হয় না। বান্দার প্রতি আল্লাহর ক্ষমার হাত কত বেশি উদার। আল্লাহ রাসূল বলেন যে ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি লাউ লাম তুযনিবু লাযাহাবাল্লাহু বিকুম ওয়া লা জাআ বিকাউমিন ইয়াযনিবুনা ওয়া ইস্তাগফিরুনা ওয়া ইয়াগফিরুনা। যে আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষ সৃষ্টি করেছেন, যাদেরকে সৃষ্টি করেছেন তারা যদি কোনো ভুল ভ্রান্তি অন্যায় অপরাধ না করত, লাযাহাবাল্লাহু বিকুম, আল্লাহ তাআলা যারা অন্যায় অপরাধ না করত ওই জাতিটাকে আল্লাহ তাআলা আসমানে উঠিয়ে নিতেন। ওয়ালা জাআ বিকাউমিন ইয়াসরিবুন, এমন একটা সম্প্রদায় আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাতেন, সৃষ্টি করতেন, যারা অন্যায় করত, অপরাধ করত, ওয়াস্তাগফিরুনা, আবার আল্লাহর কাছে ক্ষমা চাইতো, ওয়াগফিরু লাহুম, আর আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিতেন। বলি সুবহানাল্লাহ।
এজন্য আল্লাহও চান যে বান্দা কিছু ভুল ভ্রান্তি করুক, করার পর আবার আমার কাছে কান্নাকাটি করুক। ইমানদার বান্দার চোখের পানি, এটা আল্লাহর কাছে কত মর্যাদা। হাদিসের মধ্যে এসেছে একদম চোখ থেকে কলসি কলসি পানি বের হওয়ার প্রয়োজন নাই। সামান্য সরিষা পরিমাণ চোখের পানি ইমানদারের আল্লাহর কাছে কত বেশি দামি। আল্লাহ রাসূল ইরশাদ করেন, মা মিন আবদিন মুমিনিন ইয়াখরুজু মিন আইনাইহি দুমু। কোন ইমানদার, কোন মুসলমান আল্লাহর ভয়ে কান্নাকাটি করে, চোখ থেকে যদি এতটুকু পরিমাণ পানি বের করতে পারে, ওয়া ইন কানা মিসলা রাসি যুবাব, সেই পানির পরিমাণ যদি হয় একটি মাছির মাথার সমতুল্য। পানির পরিমাণ কতটুকু? একটা মাছির মাথার সমতুল্য। একটা মাছি কত বড় এটা পরিমাপ করা সম্ভব। এরপরে ওই মাছির আবার মাথা খুঁজে বের করা, এটা কি আমাদের পক্ষে সম্ভব? আল্লাহ রাসূল বলতেছে, ইমানদার আল্লাহর ভয়ে যদি কান্নাকাটি করে, চোখ থেকে মাছির মাথার সমতুল্য পানি বের করতে পারে, ওই পানির মর্যাদা আল্লাহর কাছে এত বেশি, ইল্লা হারামাহুল্লাহু আলান নার। ওই মাছির মাথার সমতুল্য পানির কারণে আল্লাহ তাআলা ওই ইমানদার বান্দার জন্য জাহান্নামের আগুনটাকে হারাম করে দেন। সুবহানাল্লাহ। ইমানদারের চোখের পানির দাম এত বেশি। এখন তো আমাদেরকে পিটাইলেও চোখ থেকে পানি বের হয় না। এর কারণ কি? আমাদের কলবটা তো মরে গেছে। দুনিয়া তো আমাদেরকে একদম ঢেকে ফেলেছে, এজন্য আমাদের চোখ থেকে পানি বের হয় না। কিন্তু চোখ থেকে পানি যদি একটু বের করতে পারে, এটার দাম আল্লাহর কাছে অনেক বেশি।